প্রচল কথা সেবার সাধনা। বাপ মা হারা ছেলেটা শেষ পর্যন্ত সাধুদের আশ্রমেই থেকে গেল। বড় ভক্ত ছিলেন পিতামাতা। তীর্থ করতে করতে পৌঁছেছিলেন এই আশ্রমের অতিথি হয়ে। 2-4 দিন সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গে আনন্দে কাটিয়ে হঠাৎ কোন অজানা রোগে দুজনেই শয্যা নিলেন। চিকিৎসা কিছু শুরু করার আগেই চলে গেলেন পৃথিবী ছেড়ে। যাবার আগে ফ্যাল করে তাকিয়ে থাকা অসহায় ছেলেটাকে তুলে দিলেন সাধুদের হাতে। সে তখন থেকে সাধুদের জন্য নদী থেকে জল নিয়ে আসে, কাঠকুটো কুড়োয় বনে বনে, সকালে ফুল তোলে, চন্দন ঘষে, বাসন মাজে, কখনো বা ভিক্ষার চাল ডাল ধুয়ে দেয়। ধীরে ধীরে সকলের জন্য রান্না করতেও শেখে, রুটিও বানায়। সাধুরা যখন শাস্ত্রপাঠ করেন, ভগবানের কথা বলেন, তখন সে মন দিয়ে শোনে। বাইরে থেকে দেখলে তাকে বুদ্ধিমান বা বোকা কিছুই বলা যায় না। কখনো একটা টিলার ওপর বসে দূরে বনের দিকে তাকিয়ে থাকে। একদিন আশ্রমের একটা গরু হারিয়ে গেল। সাধুরা খোঁজাখুঁজি করছেন, সন্ধে ঘনিয়ে আসছে। শেষ পর্যন্ত ছেলেটাকে ডাকলেন সাধুরা। রাজু, গরুটা কোথায় গেল দেখ খুঁজে। রাজু যেন ঘুম ভেঙে জাগলো। তারপর মুখে একটা অদ্ভুত শব্দ করে দৌড়াতে লাগলো। শব্দটা বাছুরের ডাকের মতন। ঘণ্টাখানেক সব চুপচাপ। রাজু অদৃশ্য হয়েছে বনের পথে। সাধুরা একটা বাতি নিয়ে গোয়ালের লোকটিকে পাঠালেন। কিছুক্ষণ পরে সকলে দেখেন বিন্দুর মতো আলো দুলতে দুলতে আসছে। দেখা গেল হারানো গরু সমেত রাজু আসছে। একদিন শাস্ত্রপাঠ হচ্ছিল, কঠোপনিষদের মন্ত্র। দেখা গেল রাজুর মুখ আলো হয়ে গেছে, ফিক ফিক করে হাসছে। শাস্ত্র পড়ার ফাঁকে ফাঁকে রাজুর মুখে হাসির রেখা দেখা যায়। সে কি বুঝতে পারে? কিছু কি জেনেছে সে ইতিমধ্যেই? একদিন অন্য আশ্রম থেকে একটি সাধু এসেছেন। সেই মহাত্মার সঙ্গে জমিয়ে সৎসঙ্গ করছেন সাধুরা। রাজুও সকলের পেছনে বসে আছে। হঠাৎ তার দিকে তাকিয়ে সাধুটি অবাক বিস্ময়ে উঠে দাঁড়ালেন। আরে, এ এখানেও বসে আছে? আমাদের আশ্রমে শাস্ত্রপাঠের সময় দেখতে পাই মাঝে মাঝে। ও কি পড়াশোনা শিখেছে কিছু? উত্তর পান না অল্প স্বল্প, তবে অসাধারণ মেধাবী, স্মৃতিমান ও ধৃতিমান। ওর চিন্তার খেই পাওয়া মুশকিল। হঠাৎ রাজুকে পাওয়া যেত না। একদিন দূর গ্রামের একদল ছেলে তার খোঁজে এলো। তাদের মুখেই শোনা গেল রাজুর নতুন কীর্তি। এক অন্তজ মৃত্যুমুখী কঠিন রোগগ্রস্ত মানুষের সেবা সে করে গোপনে। তার আজ দেহত্যাগ হয়েছে, তাই রাজুকে ডাকতে এসেছে ছেলেরা। রাজু গেল, দেহটি যত্নে দাহ করলো শ্মশানে নিয়ে গিয়ে। তারপর স্নান সেরে চুপচাপ চলে এলো আশ্রমে। সকলে জিজ্ঞাসা করল, নিচু জাতের মানুষের মরা তুই কেন ছুলি? তুই তো ব্রাহ্মণ। সকলে অবাক করে রাজু বলল, শুনি চৈব সপা কেচ পণ্ডিতা সমদর্শিন। সাধুরা বললেন, গীতা কবে পড়লি? রাজু মাথা নাড়ল, কেউ পড়িয়েছে। একবার দেখা গেল মন্দির কুটিরে রাজু বসছে রোজ। বসছে শুধু নয়, বিড়বিড় করে কথাও বলছে। একদিন একটা বাঁশি এনে ঠাকুরকে দিতে বলল। জিজ্ঞেস করলে বলল, বাঁশি বাজাবে তাই জোগাড় করলাম। বাঁশি বাজাতে জানিস তুই? জানি, কিন্তু এবার ঠাকুরের বাঁশি শুনব। সাধুরা হাসলেন। ওঙ্কার্থ মুদিরায়ণ বংশী নিনাদ শীর্ষহ। বাঁশিতে কি ওঙ্কার ধ্বনি উঠবে? ফিক করে হাসল রাজু। হ্যাঁ, তার নিজের বাঁশির সুমধুর ধ্বনি
সুরেলা কণ্ঠের আপন ভোলা গান রাজুকে কত বিচিত্র পরিবেশে বিচিত্র মানুষের কাছে নিয়ে গেছে। কিন্তু মনে সে জানে সে একা। কে যে অন্তর থেকে তাকে চেতাবনী শোনায়। দিন চলে যায়, অন্তরে ডুবে তাকে খুঁজতে হবে। তুমি যে রাত জাগা পাখি গো, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। তুমি সাধু ছিলে, সাধুই আছো, আবার সাধু হয়েই মানুষের কল্যাণ করবে। তোমার পথ অনন্ত, তোমার পথের চন্দ্রাতপ, রবি শশী নক্ষত্রের দল, তোমার শয়ন যত্রতত্র পৃথিবীর মাটি, তোমার খাদ্য বিক্ষান্ন অথবা গাছের ফল, তোমার বসন শ্মশানের চিরবস্ত্র অথবা গাছের ছাল। তুমি আনন্দ লোকের শাশ্বত যাত্রী। অমলিন হাসির শুভ্র আলো ফুটে ওঠে রাজুর চোখে মুখে। এরপর কেটে গেছে অনেক বছর। এক লোকালয়ের কাছে এক সাধু এসেছেন। গ্রামে গ্রামে রটে গেছে ঈশ্বরজানিত পুরুষিনী। দুবেলা তার ছোট্ট কুটিরের দাওয়ায় ভিড় জমে। মানুষ কত কি চায়, রোগমুক্তি, দারিদ্র মুক্তি, নানা কামনার পূরণ, হাজারটা চাওয়া নিয়ে আসে। সাধু অধিকাংশ সময়ই মৌন, প্রশান্ত, বলেন মাঝে মাঝে, ওসব আমি কিছুই জানি না, ঈশ্বরকে প্রাণ ভরে ডাকাই আমার কাজ, আর প্রার্থনা জানাই সকল মানুষের কল্যাণের জন্য। তোমরা আর কিছু না পারো, প্রার্থনা তো করতে পারো। যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি রক্ষা তিনিই করবেন, চাইলে ধ্বংসও করবেন। যাই হোক, ওষুধ বিশুধ তিনি দেন না, কিন্তু তার দাওয়ায় দুদণ্ড বসলে প্রাণ জুড়োয়। তিনি রোজই সকালের দিকে গভীর বনে চলে যান একটা ঝোলা নিয়ে। সাধারণ মানুষ রটিয়ে দিল, তিনি বনে ঈশ্বরকে দর্শন করেন, তার সঙ্গে কথাবার্তাও বলেন। কিন্তু সমালোচক সাধুটির ভণ্ডামি আবিষ্কার করে তাকে লোকচক্ষে হেয় করে দেওয়ার পরিকল্পনা করল। এক সকালে বনে যাওয়ার সময় তারা পিছন পিছন চলল। বহুদূর গিয়ে সাধু একটি কুটিরে প্রবেশ করলেন। সেখানে এক অতি বৃদ্ধ দম্পতি দুরারোগ্য ব্যাধিতে জড়ো। নড়ার শক্তি নেই। তিনি তাদের তুলে এনে বসালেন। তারপর অতি যত্নে ক্ষতস্থানে তেল দিলেন, গরম জল করে স্নান করালেন, বস্ত্র পরালেন, সামান্য ভাতে ভাত ফুটিয়ে খাইয়েও দিলেন। যেন দেব সেবার আরতি ফুটে উঠল। তারপর সাষ্টাঙ্গ প্রণাম করলেন। এই অদ্ভুত সেবার দৃশ্য সমালোচকদের চোখ সজল হলো। মন হলো ভারাক্রান্ত। সাধু সবই জানেন। তার মধ্য থেকে ফিক ফিক করে হেসে উঠল রাজু নামের ছেলেটা। বললেন, হ্যাঁ বাবারা, এরাই আমার ঈশ্বর। এদের যে দেখবার কেউ নেই। আপনারা কষ্ট করে এবার ফিরে যান। আমার জন্য অপেক্ষা করছে আরও অসুস্থ নারায়ণ।